আমার স্বামী নেই। আমার ছেলে রুজি করে আমার খাওয়াইছে, এখন আমার অনেক কষ্ট আমার ছেলে ছাড়া। এখন আমার দাবি আমার সন্তানদের যেমন পাই, আমার ওই দাবি। আদরের সন্তান সাইফুল ইসলাম এক যুগ ধরে নিখোঁজ, তাই এ কান্না শেষ হবার নয় গর্ভধারিণী মায়ের। প্রতিদিন সন্তানের পথ চেয়ে আশায় বুক বাঁধছেন তিনি। শুধু তিনিই নন, স্বজন গুম হওয়া এমন ৪৯টি পরিবার মঙ্গলবার বিকেলে এক বুক আশা নিয়ে মানববন্ধনে অংশ নেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার শেষ আশা নিয়ে রাস্তায় তারা, যদিও জানেন না এ অপেক্ষার প্রহর শেষ হবে কিনা। 2013 ফেব্রুয়ারির 10 তারিখ আমার ছেলে কর্মক্ষেত্র থেকে বাসায় চলে যাবে, এই পর্যন্ত আমার ছেলে নিখোঁজ। 3টা নাতি ছেলে থুয়ে গেছে, 3টা বাচ্চা ছেলে বাচ্চা থুয়ে গেছে, ছোট ছোট ছেলেরা এখন বড় হয়েছে। এখন আমার ছেলে যা হারাইছে আজকে 12 বছর। আমিও মনে করি আমার স্বামী আছে, যদি তাকে মেরে ফেলায় তাহলে তো অবশ্যই লাশটা দিবে আমাদেরকে, ঠিক আছে না? এমন কি অপরাধ করে ফেলছে, তাকে গুম করে রেখে দেওয়া হবে, তাকে গুম করে তার লাশটা গায়েব করে হবে। আমি এই বিগত সরকার এই 19 সাল থেকে অনেক মুখ খোলার চেষ্টা করছি। আমার স্বামী বিএমপি করতে দেখে আমার রুম কারোর সাথে কথা বলার সুযোগ দিছে না, বলছে বেশি কথা বললে তোরও গুম করে ফেলামু। আমার কারোর সাথে কথা বলতে দেয় না, কোনো প্রশাসনের কাছে, কত প্রশাসনের কাছে গেছি, কেউ আমারে কোনো সাপোর্ট করে নাই, কোনো একটা উত্তর দেয় নাই যে তো আমার হাজবেন্ডের কি। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে গুম হওয়া ৪৯ জনের পরিবার বহুদিন ধরে চরম অনিশ্চয়তায়। সরকার প্রধানের কাছে তাদের কান্না ভেজা দাবি স্বজনদের ফিরে পাবার। 13 সালের 15 ডিসেম্বর থেকে নিখোঁজ, অলমোস্ট 11 বছর ধরে নিখোঁজ। আমরা তার নামে জিডি করতে গেছে, যখন তাকে জিডি নেয় নাই থানায়, ওরা গেছে, আমার বাবা গেছে, আমরা তো তখন ছোটো ছিলাম, আমাদের বাবারা যখন ট্রাই করছে জিডি নেয়নি, র্যাবের সাথে র্যাব 11 তাদেরকে ধরে নিয়ে গেছে, তখন র্যাব এটা ডিনাই করছে যে আমরা এরকম কাউকে নেই নাই। কিন্তু তাদেরকে তারা চায়ের দোকানে চা খাচ্ছিল, 4 জন একসাথে ছিল, একজনকে গুলি করছে, আর বাকি 2 জনের লাশ পাওয়া গেছে 2 দিন পরে খালের পাড়ে। সরকার পদত্যাগের পর আমরা দেখলাম 13 বছর হয়ে গেছে, তার তো কোনো খোঁজ নেই, একটা ফোনও আসলো না, কোনো কিছু না। সরকার পদত্যাগ করার পর যখন টিভিতে আমরা দেখলাম আয়না নাম ঘরের নামও কোনো ঘর আছে, এখানে লোকজন, আরও লোকজন, অনেক লোকজন আছে, অনেক সংখ্যক লোকজন, তখন আমরা যে আয়নাগড়ে কচুক্ষেত আয়নাগড়ের সামনে অবস্থান করার পর আজকে 7 দিন ধরে শুধু সেখানে যাচ্ছি আর যাচ্ছি, আমাদের কোনো নিঃশ্বাস দেওয়া হয় না। এই পর্যন্ত ভাই আমরা 10 বছর ধরে আমার আম্মুকে এমন কোনো জায়গা নেই আমরা খুঁজছি, আমরা সবাই স্বজন হারা, আমাদের 49 জনের লিস্টে আছে। আমরা এদেরকে আয়নাগড়ের সামনে এসে সবাইকে পেয়েছি। আয়নাগড় থেকে অলরেডি আপনারা কিছু মানুষ বের হয়েছে দেখেছেন। আমাদের দাবি হচ্ছে রাষ্ট্র সংস্করণ হয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে এখনো ফিরে পাই না। আমাদের দাবি হচ্ছে যে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ফিরিয়ে দেন। যারা ছিল তারা আছে, কিন্তু বাট ওকে তো আমরা পাই নাই, আর কেউ কোনো সন্ধানও দিতে পারে নাই, তার গাড়ির সন্ধানও দিতে পারে নাই। নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পেতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3টা দাবি ছিল, 3টা কথা ছিল, যেন যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক, প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এই 3টা আমাদের প্রধান দাবি ছিল। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিরা আবার স্বজনদের বুকে ফিরে আসবে, এমন প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।